পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। আর যদি না মানো দুনিয়াতেও কষ্ট পাইবা, পরকালে জাহান্নামে যাবে। ওয়াজটা কি? আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ। এক নম্বরে ওয়াজ হলো আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর অনুসরণ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করিও না। এক নম্বর। দুই নম্বরে মালিক হয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে গোলাম আমার পরে তোমার মা এবং বাবা আছে, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। তিন নম্বরে মালিক হয় অবিজিল করবা, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করবা, আত্মীয় স্বজন। চার নম্বরে মালিক কয় ওয়াল ইয়াতামা, তোমাদের পাশে দেখবা কিছু এতিম আছে, এতিম অসহায়। ওয়াল মাসাকিন, কিছু গরিব দরিদ্র আছে, এতিম আছে, মিসকিন আছে, অসহায় গরিব আছে, এদের সাথে ভালো ব্যবহার করবা। ওয়াল জারিদিল কুরবা, আত্মীয় প্রতিবেশী যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করবা। ওয়াল জারিল জুনুবি, আত্মীয় সারা যে প্রতিবেশী আছে এদের সাথেও ভালো ব্যবহার করবা। ওয়াসসাহিবি বিল জামবি, আল্লাহ বলে তোমাদের সহকর্মী যারা আছে তাদের সাথে চলাফেরা করো, ওঠা বসা করো, ব্যবসা বাণিজ্য করো, চলাচল করো, সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করবা। ইবনিস সাবিল, পথিক আছে, রাস্তায় চলতে গিয়ে কিছু অপরিচিত মানুষের সাথে পরিচয় হয়, এদের ক্ষেত্রে আল্লাহ কয় ইবনিস সাবিল, পথিক, এদের সাথেও ভালো ব্যবহার করবা। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের গোলাম থাকবে, বাদী থাকবে, কর্মচারী থাকবে, এদের সাথেও ভালো ব্যবহার করবা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, সাবধান, নিজের কলিজার ভিতরে, নিজের ভিতরে অহংকার ঢুকায়ো না, অহংকার ঢুকায়ো না, এইটারে আমি আল্লাহ বালা পাই না। বলেন তো, এই যে এতগুলি কইলাম, এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আদেশটা কার? দুই নাম্বার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবা, আদেশটা কার? বুঝে বুঝে বলবেন। তিন নাম্বার অবিদিল করবা, তোমার আত্মীয় স্বজন যারা, নিকটবর্তী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করবা, আদেশ কার? কুরআন। পরবর্তীতে আল্লাহ কয় ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আদেশ কার? আল্লাহ। পরে দেখেন ওয়াল জারিদিল কুরবা, কিছু প্রতিবেশী আছে তোমার আত্মীয়, এদের সাথেও ভালো ব্যবহার করবা। আর কিছু প্রতিবেশী আছে ওয়াল জারিল জুনুবি, এরা তোমার আত্মীয় না, প্রতিবেশী আছে। এক প্রতিবেশী আছে তোমার আত্মীয়, এদের সাথে ভালো ব্যবহার করবা। আরেক প্রতিবেশী আছে তোমার আত্মীয় স্বজন না, শুধু প্রতিবেশী, এদের সাথেও ভালো ব্যবহার করবা। বলেন তো এইগুলি কে বলছে? আল্লাহ। এরপরে দেখেন ওয়াসসাহিবি বিল জামবি, তোমার সহকর্মী যারা আছে, যাদের সাথে ব্যবসা বাণিজ্য করো, যাদের সাথে চলাফেরা করো, একসাথে নামাজ পড়ো, হাতে ঘাটে ব্যবসা বাণিজ্যে এক গ্রামে বসবাস করো, তারা তোমার আত্মীয় না, তারা তোমার প্রতিবেশীও না, তারা এতিম মিসকিনও না, তোমার নিকটবর্তী কেউ না, কিন্তু তোমার সহকর্মী। অফিসে কাজ করো, তোমার সহকর্মী, চাকরি করো, তোমার সহকর্মী। আল্লাহ কয় এদের সাথেও ভালো ব্যবহার তোমার করতে হবে। এরপরে দেখো ইবনিস সাবিল, একদল মানুষ আছে যাদের সাথে তোমার কোনো সূত্রে পরিচয় নেই,
মনে করেন আমরা অনেক সময় দেখা যায় সিলেট যায়, ঢাকা যায়, বিভিন্ন ডিস্ট্রিক্ট যাই, একসাথে দুই সিটের মাঝে দুইজন বসি, একজনের বাড়ি সুনামগঞ্জ, আরেকজনের বাড়ি আরেক ডিস্ট্রিক্ট, জীবনে দেখা নাই, সাক্ষাৎ নাই। আল্লাহ কয় অগ্নি সাবি, সে হলো তোমার পথিক, পথ চলার সাথী, তার সাথেও তোমার ব্যবহারটা ভালো করতে হবে। এই এতগুলি বইলা লাস্টে আয়াত হয় ওমা মালাকাত আইমানুকুম, আমি আল্লাহ জানি তোমরা যারা বড় লোক হইবা, দরিদ্র হইবা, তোমাদের কিছু কর্মচারী থাকবো, যাদেরকে সময় 20 টাকা দিয়ে একটা কিছু বাইট পাঠাই দিবা, 10 টাকা দিয়ে একটা কিছু বাইট পাঠাইবা, একজনের বাৎসরিক কর্মচারী রাখবা, দোকানের কর্মচারী রাখবা। স্বাভাবিক, আমি আল্লাহ তোমার সামর্থ্য দিছি। সাবধান, কর্মচারীর সাথেও, বাদীর সাথেও, রাস্তার একজন যারা দিনমজুর, এদের সাথেও রাফ ব্যবহার না, ভালো আচরণ করবা। বলেন এই যে এতগুলি মানুষের সাথে ভালো ব্যবহার করার আদেশটা, এইটা কি কোন ইমামের না স্বয়ং আল্লাহ? আল্লাহ আল্লাহ এতগুলি কইয়া কয়, ওই মানুষগুলির পক্ষেই এই যে মানা সম্ভব, ওদের পক্ষে এই কাজগুলি মানা সম্ভব। কারা? যাদের ভিতরে রিয়া নাই, তাকাব্বুরি নাই, অহংকার নাই, বরত্ব নাই, যাদের ভিতরে এইগুলি নাই তাদের দ্বারা সম্ভব। আর যাদের ভিতরে অহংকার আছে এদের দ্বারা এগুলি সম্ভব না। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আমি আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসি না। বলেন অহংকারীদেরকে ভালো কে বাসেন না? আল্লাহ। এই কথাটা শুনে রাখতে হবে। যারা অহংকার করে, যাদের সিনার ভিতরে যাররা পরিমাণ, কেমনে বুঝাইমু যাররা? আমরা যখন তিরমিজি শরীফ পড়ি, তিরমিজি শরীফ পড়া অবস্থা, তিরমিজি শরীফের 2492 নাম্বার একটা হাদিস, তিরমিজি শরীফের 2492 একটা হাদিস, হাদিস নাম্বারটা 2492। এই 2492 হাদিস যখন পড়া, তখন আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর যাররা বুঝাইতে গিয়া, এই হাদিসের মাঝে আছে অহংকারের আলোচনাটা আছে, বুঝাইতে গিয়া বলছে যে মনে করো বিশাল বড় একটা মাঠ, বিশাল বড় একটা মাঠ আছে, এই মাঠের মাঝে গাছ আছে, দুবরা, কত কিছু আছে। এর ভিতরে আপনি একটা সরিষা হাত দিলেন, সরিষাটা ফাড়াই দিয়ে ফিসলেন, ফিসার পরে একটা দানা হয় না? বুঝাইতে পারি কিনা জানি। একটা সরিষা হাতে নিয়ে ফিল এবং ফাড়া যাই বলে, যারা মাছ আছে মরিচ বাড়তো আগের দিনে, এখন তো লাগে না, কারণ মেশিন নাই, সব ডিজিটাল। এই ফাড়ার মাঝে ফিসার পরে ছোট্ট আরেকটা দানা হইতো না? ওই দানাটাকে যদি মাঠের ভিতরে ফালানো হয়, বলেন তো কে খুঁজে বার করতে পারবে? আমার বাসা বুঝছেন? মানে আমাদেরকে আমাদের হুজুর এই হাদিসটা পড়াইতে গিয়ে বলছে যে বাবা বলো তো তোমরা, এই বিন্দুটা যদি মাঠে ফালানো হয়, কে পারবা খুঁজে বাহির করছে? একটা সরিষারে ফিসার পরে যে একটা দানা হবে, ওই দানাটাকে মাঠে পালানো হবে, কে আসো এই দানাটা খুঁজে বাহির করতা? বিশাল বড় মাঠের মাঝে। আমরা জবাব দিছি সম্ভব না। বলে আছে এটা নিশ্চিত? কি কোন ফালাইছি যে এই দানাটা যে মাঠে আছে, এটা তো নিশ্চিত না? এটা কোনো সন্দেহ আছে আমাদের? আপনি ফালাইছেন, আপনার তো কোনো সন্দেহ নেই। ঠিক এতটুকু পরিমাণ অহংকার যদি কারো অন্তরের ভিতরে থাকে, আল্লাহ কয় তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম, জাহান্নাম করে দিয়েছি। আল্লাহ কয় ওর জন্য জান্নাত হারাম করে দিছি আমি আল্লাহ। দেখেন 2492 হাদিস, তিরমিজি শরীফের বাংলা আছে, কইরা নেন। কি কয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার জমিনে যারা গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতা নিয়ে চলাফেরা করে, জমিনে যারা নিজেরে বড় মনে করিয়া অহংকার নিয়ে, দাম্ভিকতা নিয়ে জমিনে যারা বিচরণ করে, চলাফেরা করে, রাসূল শব্দটা উচ্চারণ করেছে ইউসাম্মা বুলাস। আরবিটা হলো ইউসাম্মা বুলাস, মানে বুলাস নামক একটা জাহান্নামের জেলখানা আছে। আমরা সবাই জানি জাহান্নাম আছে না নাই? নিশ্চিত না সন্দেহ আছে? রাসূল কয় জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, যে জেলখানাটার নাম হলো বুলাস।
এই বুলাস জাহান্নামের দিকে অহংকারীর গলার মাঝে রশি লাগায়া লাগায়া, রাসূল কয় অহংকারীটার গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া বুলাস নামক জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে যাবে। ওই জাহান্নামীটারে চতুর্দিক দিয়ে আগুন ব্যারিকেড দিয়ে দিবে, আগুন গায়ে লেগে যাবে। আপনারা দেখছেন গতকালকে চট্টগ্রামের অবস্থা, 8 তলার উপরে কি সুন্দর আগুন লেগে গেছে। আল্লাহর ভয়ানক এক আযাব হয়ে গেছে। যে আগুন চতুর্দিক দিয়ে আছে, মাঝখানে কর্মচারীরা আছে, শ্রমিকরা আছে। আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকা ছাড়া কোন পথ নাই। এটা তো দুনিয়ার একটা সাধারণ দৃশ্য। ওই যে আগুনটা লাগছে চট্টগ্রামের গার্মেন্টসের 8 তলায়, শুধু ভিতরে শ্রমিকরা আছে আর আগুন আছে। এর মানে হলো চতুর্দিক দিয়ে আগুন, মাঝখানে মানুষগুলি বন্দী। রাসূল কয় যারা দাম্ভিকতার সাথে অহংকার নিয়ে জমিনে বিচরণ করবে, তাদেরকে বুলাস নামক জাহান্নামের দিকে টাইনা টাইনা নেওয়া হবে, আর চতুর্দিক দিয়ে তারে আগুন গ্রাস করে রাখবে।